সবকিছু গুছাই দিছি। এখন অনেক মানুষে অনেক কমেন্ট করছে আপনার সবকিছু মিলাইয়া এখন শেষ বয়সে এখন আপনারে দিতে কয় এখন একটা বউ ধরাইয়া ছাড়া আর কোনো কিছু করার নাই। এই একটাই বাকি আছে আপনার, এখন কি বউ কি আমার লাগবে? না বউ হ্যাঁ সব ঘরে চাউল খাই একশো খাম না হ্যাঁ মই খাম না। আসসালামু আলাইকুম। এই যে মুরব্বী চাচাকে দেখছেন, দীর্ঘদিন ধরে তার নিয়ে অনেক ভিডিও বানাইছি। বিদেশ থেকে গড় দিছে, টাকা দিছে, সবকিছু তাকে বুঝিয়ে দিছি এবং লাস্টে যে গড় দিছে যে ব্যক্তি বিদেশ থেকে আরো খুরসা 2-3 ভাই মিলাইয়া দিছে 720 টাকা। আর ওই বাইরে গড় থেকে টাকা যা উপরছিল তা থেকে তাকে ল্যাব দোষক দেওয়া হয়েছে। সেই বাইরে আমি বলছিলাম যে ভাই আপনার টাকা কি এখন ফেরত নেবেন যে কয় টাকা উপরছে? কয় না ভাই, যে কয় টাকা উপরছে তার সংসারে কি লাগে ওইটা দিবেন, আর বাদ বাকি যদি টাকা থাকে তার টাকাটা ফেরত দিয়ে দেবেন। আমি তারপর তারে দেখলাম তার ঘরে বিছানা নাই, বিছানা দিয়েছি আপনারা দেখছেন। বিছানা দেওয়ার পরও এখনো আমার কাছে তার আজকে সম্পূর্ণ হিসাব করে দেখলাম 2520 টাকা আছে এখনো তার। সেই 2520 টাকা আমি মুরব্বীকে এখন ফেরত দিয়ে দিচ্ছি এবং তার সাথে হিসাব ইনশাল্লাহ ক্লিয়ার। চাচা, আপনার যে গড় উঠাইয়া টাকা ছিল আমি টাকাটা তাকে ফেরত দিতে চাইছি, সে ফেরত নেয় নাই। সে বলছে আপনাকে আপনার সংসার যদি কিছু লাগে ওইটা কিনে দিতে কইছে, তারপর যদি কোনো টাকা থাকে ওইটা আপনাকে ফেরত দিতে কইছে। তাই আপনার সর্বমোট সব কিছু খরচ পাতি যাইয়া A to Z আপনার যা হচ্ছে তারপর 2520 টাকা আমার কাছে রয়েছে। এই 2520 টাকা আপনার হাতে আমি এখন তুলে দিচ্ছি। এখন পর্যন্ত জানা সত্ত্বে আমি নিজেই প্রায় আপনার হাতে দিয়েছি, ঘর দিয়েছি এবং নগদ টাকা দিয়েছি এখন পর্যন্ত। শাহেদ ভাইয়ের মাধ্যমে 10,000 টাকা, তারপর আমি দিয়েছি প্রথম 4800 টাকা, তারপর আবার আপনাকে সুমন ভাইয়ের মারফত 2000 টাকা একজন দিয়েছিল, তারপর এই টাকা থেকে আবার এই হচ্ছে 2520 টাকা, তারপর ল্যাব দোষক দিয়েছি। সবকিছু মিলেই এখন আলহামদুলিল্লাহ খুশি আছেন? আজকে আল্লাহ বাসা খুশি, আল্লাহ আমি খুশি সব সময় আল্লাহ নামে ও যা হোক আমি এইটি করছি। আমি ওই জায়গায় দেখে আমার কাছে অনেক খারাপ লাগছে বিষয়টা, যখন আপনারা দেখতেছি যে আপনার অবস্থা, আপনি তো ওই জায়গায় ইস্যু করে মারা যেতেন। আমি যদি আপনাকে আশ্বাস না দিতাম তাহলে এই পর্যন্ত আপনি বেঁচে যেতেন না। বাচ্চার মালিক হয়েছে আল্লাহ, ছিলাম আমি আলহামদুলিল্লাহ। এবং আপনার পাশে আরো অনেক মানুষ ছিল। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কিছু বলার নাই।